দীর্ঘ ৫ মাস পর নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও ২ কমিশনার আজ প্রথমবারের মতো দুদক কার্যালয়ে অফিস করেছেন। এ নিয়ে আরও খবর জানাতে সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জানাবেন যে দীর্ঘ ৫ মাস পর প্রথমবারের মতো চেয়ারম্যান সহ ২ কমিশন আসছেন। তাদের বিষয়ে আপনার কাছে সবশেষ কী তথ্য আছে জানাবেন। সানি, মূলত ৫ মাস পর যেহেতু দুদকের যিনি চেয়ারম্যান কে মাসাদুজ্জামান এবং বাকি যে দুজন কমিশনার তারা আসলে আসলেন, তারা কিন্তু সকাল নাগাদ আসলে দুদক কার্যালয়ে প্রবেশ করেছেন এবং তাদের যে নিয়মিত কার্যক্রম সেই কার্যক্রমগুলো মূলত পরিচালনা করছেন। একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকের আগের দিন অথবা গত পরশু দিন রাতেই কিন্তু দুদকের চেয়ারম্যান কে মাসাদুজ্জামান তাকে আসলে ঘোষণা করে বাকি দুজন কমিশনার জাহাঙ্গীর আলম এবং সাজ্জাদ হোসেন এই তিনজনকে মূলত দায়িত্বটা দেওয়া হয়েছে। এবং যেহেতু আপনি জানেন যে দীর্ঘ ৫ মাস জুড়ে আসলে যেহেতু কমিশন ছিল না, ফলে এক প্রকার দুদক কিন্তু আমরা দেখেছি স্থবির হয়ে পড়েছিল। অর্থাৎ দুদক গত ১-১.৫ বছরে যে পরিমাণ আমরা মামলা কিংবা অনুসন্ধান তদন্ত সেগুলো হতে দেখেছি, সেটা কিন্তু এক প্রকার গত ৫ মাস ধরে স্থবির ছিল। এবং যেহেতু আজকে দুদকের নতুন কমিশন তারা আসলে দুদকে আসলেন এবং যুক্ত হলেন, ফলে বোঝা যাচ্ছে যে আগামীতে হয়তো আরও কিছুটা গতিশীলতা ফিরে আসবে। একটু জানিয়ে রাখি যে প্রায় প্রতিদিনই অন্তত ৩০ থেকে ৫০টি অভিযোগ কিন্তু দুদকে আসলে পড়ে। সেই হিসেবে গত ৫ মাসে আমরা যতটুকু জেনেছি প্রায় ৩.৫ থেকে ৪ হাজারের মতো অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত পড়েছে। ফলে কিছুটা আসলে চ্যালেঞ্জ যে এই সময়ের মধ্যে কত দ্রুত আসলে এই অভিযোগগুলো নিষ্পত্তি করা যায়। এবং এর আগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তার যারা মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে আসলে বেশ কিছু বড় বড় আসলে মামলা রয়েছে, সেই মামলা কত দ্রুত আসলে নিষ্পত্তি করা যায় এবং যেই মামলাগুলো চলমান রয়েছে দুদক ইতিমধ্যে করেছে সেই মামলাগুলো কতটা এগিয়ে নেওয়া যায় সেসব বিষয়ে কিন্তু দুদকের এই কমিশনের এগিয়ে নেওয়ার একটা চ্যালেঞ্জ রয়েছে। আমরা দুদকের সূত্রে যতটুকু জানতে পেরেছি আজকে বিকেল নাগাদ হয়তো যিনি চেয়ারম্যান হয়েছেন কে মাসাদুজ্জামান এবং বাকি ২ কমিশনার সহ তারা সাংবাদিকদের হয়তো ব্রিফ করতে পারেন যে আগামীতে এই দুদককে তারা আসলে কোন পর্যায়ে দেখতে চান, কোন দিকে নিয়ে যাবেন এবং দুদককে কতটা গতিশীল করা যায় সেসব বিষয়ে তারা হয়তো আমাদেরকে জানাবেন। এবং সেই জানানোর মধ্য দিয়ে হয়তো একটা বার্তা পাওয়া যাবে যে আগামীতে দুদককে কিভাবে আসলে বাংলাদেশের মানুষ পাচ্ছে কিংবা কতটা আসলে যেই তদন্তগুলো রয়েছে সেটা কতটা এগিয়ে নেওয়া যায় সেসব বিষয় তো জানা যাবে। এখনো পর্যন্ত যারা আসলে কমিশনার যারা আছেন তারা কিন্তু অফিস করছেন। এই ছিল দুদক কার্যালয় থেকে সবশেষ। সানি। দর্শক, দুর্নীতি দমন কমিশনের কার্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।